বিগত কিছুদিন থেকে আমরা দেখছি ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমানকে ডোমকল সুপার স্পেশালিটি হসপিটাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করতে। সোমবার সকালে হঠাৎ করে ডোমকলের বিজেপি প্রার্থী নন্দদুলাল পাল এবং বিজেপির অন্যান্য কর্মকর্তারা পৌঁছে যান ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে গিয়ে হাসপাতালের কর্তৃপক্ষদের সাথে আলোচনা করেন। সাধারণ মানুষদের বিভিন্ন অসুবিধা, অভাব, অভিযোগের কথা হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন নন্দদুলাল পাল। আজকে আমাদের ক্যামেরায় উঠে এসেছে সেই ছবি। কি বললেন নন্দদুলাল বাবু শোনাবো আপনাদের। আচ্ছা নন্দদুলাল বাবু, হঠাৎ করে আজকে হাসপাতাল পরিদর্শনের কারণ? দেখুন, দীর্ঘদিন থেকেই ডোমকল যে হসপিটাল, মাল্টি স্পেশালিস্ট হসপিটাল, এই দীর্ঘদিন হসপিটালের পরিষেবা ঠিকমতো মানুষ পায় না। মানুষের মুখে আমরা শুনছি। তা যেন মানুষ সঠিকভাবে পরিষেবা পায়, সুচিকিৎসা হয়, সেই বিষয়ে কিছু আলোচনার জন্য আমরা এসেছি। যেমন ধরুন, এখানে যত রুগী এখানে হচ্ছে, ডাক্তারবাবু আমাদের যা বললেন, সুপারবাবু, সেই পরিমাণে বেড নেই। বিগত সরকার সেই ব্যবস্থা কিচ্ছু করেনি। সবচেয়ে মারাত্মক যে পরিস্থিতি, এখানে জল জমে। ডাক্তারবাবু, সুপারবাবু যেটা বললেন, ভয়ানক পরিস্থিতি, যেখানে নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই। এতদিন যাবৎ এই সরকার 15 বছর চললো, তার পিছনেও বামফ্রন্ট ছিল, কিন্তু যে নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এখানে হসপিটাল ডুবে যায়, এটা শুনে আমার খুব খারাপ লাগলো। তা আমরা আমাদের সরকারকে জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যে সামনে যে বর্ষা আসছে তার আগে যেন নিকাশি ব্যবস্থাটা ভালো হয়। আচ্ছা, এখানে যে কোনো রোগের ক্ষেত্রে ছোটখাটো রোগে অনেক সময় রেফার করা হয় বহরমপুরে, তো সেই নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? সে বিষয়েও আলোচনা হয়েছে ডাক্তারবাবুদের সাথে। তো সেখানে যন্ত্রপাতি কিছু কম আছে। সবচেয়ে মারাত্মক হচ্ছে যে কোনো চিকিৎসার যে সরঞ্জাম, সেই সরঞ্জাম ঠিকমতো সরবরাহ হয় না। দিচ্ছি বলে আজ পর্যন্ত বিগত সরকার দেয়নি। তো সেই জন্য আমরা এটাকেও চেষ্টা করব, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিসভা সম্প্রসারণ ঠিকমতো হয়ে গেলে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথাবার্তা বলে যাতে এই ডোমকলবাসী সকলে সুচিকিৎসা হয়, তার একটা ব্যবস্থা করা হবে। আচ্ছা, এখানে অনেক গ্রামীণ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলির অবস্থা খুব খারাপ বলে আমরা দেখতে পাই। মানে সবসময় দেখতে পাই মানুষজন গিয়ে চিকিৎসা পান না, ঘুরে আসতে হয়, বা অনেক জায়গায় খালি পড়ে থাকে, কোনো বেড থাকে না, নোংরা হয়ে পড়ে থাকে, সেই নিয়ে কি ভাবছেন? দেখুন, গ্রামীণে যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর কথা আপনি বলছেন, তো এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলো প্রায় বামফ্রন্ট আমল থেকেই নষ্ট হয়ে পড়ে থাকে। কোনো সরকার এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলোকে দেখভাল করেনি। সেই কারণে বিভিন্ন জায়গায় নার্সিংহোম গজিয়ে উঠিয়েছে। বিভিন্ন দল সেইখান থেকে টাকা ইনকাম করার একটা চেষ্টা করেছে, যাতে যত হাসপাতাল নষ্ট হবে তত নার্সিংহোম গজিয়ে উঠবে, তাদের একটা মুনাফা হবে। সেই হিসাবে গ্রামীণ হাসপাতালগুলোকে অকেজো করে ডোমকলে একটা, যদি মাল্টিস্পেশালিটি একটা, এই ডোমকলে মাল্টিস্পেশালিটি হসপিটালে ডোমকলের বিস্তীর্ণ গ্রামের এলাকা, এই গ্রামের মানুষকে ঠিকমতো পরিষেবা বিগত সরকার দেয়নি, যার জন্য আজকে এই মাল্টিস্পেশালিটি হসপিটালে এত ভিড় হচ্ছে। আগামী দিন আমরা চেষ্টা করব যাতে অন্তত উপস্বাস্থ্য কেন্দ্রগুলো ন্যূনতম একটা চিকিৎসা সেখানে পাই। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।